দীর্ঘ 2 বছর ধরে ছিলাম, তাইকে আমি একটা হাতের কবজি হারাইছি। হাতের কবজি হারাইয়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত 1 তারিখে আমার এই মাফিয়া তুল্লা নিয়ে গেছিল। মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। না না, টাকা হাত যাওয়ার আগে, হাত আগে গেছে, পরে এই যে গত 1 তারিখে আমার তুল্লা নিছে নিয়ে, জি, মাইরা ভিডিও করে বাদ পাঠাইছে। তারপরে বাসাতে টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমার ছাড়ছে। গত শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। আমার বাবাটা মারা গেছে শুক্রবারে। মাফিয়াতে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। ভাই পাইছে, আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। মাফিয়া সম্পূর্ণ বাংলাদেশে, এভাবে বাংলাদেশদের জিম্মি করে টাকা আদায় করে। আমার কাছ থেকে নিজে 9.5 লক্ষ টাকা নিছে। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিছে। এতটুকু আমি বলতে পারি ভাই। আমার হাত নাই জানার পরে আমাকে নিয়ে গেছে তুলে। 2022 সালে। 2022 সালে এবার আসলেন কেন? লিবিয়ার অবস্থা খুব খারাপ, বুঝলেন? অবস্থা খুব খারাপ। পুলিশ, মাফিয়া সব মিলে ঝুলে আসছে। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়। তো দেখে একশো আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার তো একদম ফ্রি, মার তো ফ্রি। 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো এম্বাসির মাধ্যমে আমার পাসপোর্ট সব শেষ নিয়ে গেছিল, ছিঁড়ে ফেলে লাগছে। ছিঁড়ে ফেলাইছে মতন এম্বাসির মাধ্যমে ছাড়া পাইছে, 20 লাখ টাকা দিয়ে ছাড়ছে। ছাড়ার পর এম্বাসির লগে যোগাযোগ করছি, এম্বাসি তারপর আউটপাস কেটে আমাদের পাঠিয়ে দিছে। এখানে 6 পর্যন্ত আছে জেলখানে, মানে প্রায় 1000-এর মতো লোক আছে জেলখানে, সবাই বাংলাদেশি। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিসোতা, জেটে আছে, সব জেলই বাংলাদেশ পাবে। আমি জেলে ছিলাম প্রায় 2.5 মাস জেলে ছিলাম। আমি 2.5 মাস আমি গেছিলাম 4,20,000 টাকার মতো। দালাল ধরে গেছিলাম, কিন্তু এখানে তো নাই। আপনি মূলত কি লিবিয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন? আমি লিবিয়ার উদ্দেশ্যে গেছিলাম, কাজের বিষয়ে কাজের বিষয়ে গেছিলাম। আমি এখান থেকে গেছিলাম প্রথম দুবাই থেকে সিরিয়া থেকে মিসোতা থেকে, তারপর বেঙ্গাজি থেকে লিবিয়া, ত্রিপলি। যে এজেন্ট নিছে সে যেন ওর সাথে হাত মিলানো ছিল, বাট আপনি তো বাংলাদেশ থেকে যাওয়ার আগে জানতেন যে আপনাকে দুবাই নিছে। প্রশ্ন করেননি যে আমি তো যাবো করছে লিবিয়া? ওদের করছে, কিন্তু ওরা এরকম বুঝতেছে যে আমরা যাইতে বাধ্য হচ্ছি। ওরা ওই দুবাই থেকেই যদি বলছে যে না যাও তোমরা, তো দুবাই থেকে আটক করে ওরা করবে, মানে নির্যাতন করে। তারপরে আচ্ছা, আপনি কি কোনোভাবে অবগত নন যে বাংলাদেশ থেকে লিবিয়াতে যারা যায় মূলত এই লিবিয়াতে নেয় বিভিন্ন রুটের মাধ্যমে, তারপর সেখান থেকে ইউরোপে পাড়ি জমানোর জন্য কিছু চক্র কাজ করে? সেক্ষেত্রে এইটা কি আপনি কোনোভাবে জানতেন না এই বিষয়টা? হ্যাঁ, জানতাম। সরকারের মাধ্যমে আমরা এখান থেকে আসতে পারছি, এটি আমাদের বড়। যান নিয়ে আসতে পারছি, ওই দেশে থেকে যান নিয়ে আসতে পারছি, ওইটি আমাদের বড়। শোনেন, 5.5 লাখ টাকা দালালক দিছি। এখন কেন আসলাম মনে করেন, ওখানে যাওয়ার পরে আমাদের কোনো মনে করেন ধরেন ভালো মন্দ কোনো মনে করেন ধরেন চাকরি চুকরি হয়নি। আমরা রুমে থাকার পরে মাফিয়া আসে দরজা ভাঙ্গে আমাকে বাই করে ধরে চলে যায়। যাইয়া মনে করেন আমাকে বন্দি করে থেকে মারপিট করে আমাকে টেকা নেয়। এখন মনে করেন টেকা না দিলে মনে করেন ধরেন আমাকে মনে করেন ধরেন এভাবে পিস্তল ধরার পরে মনে করেন ধরেন কোবানের চোটে যারা মরবি তাকে কম্বল দিয়ে পেয়েছে মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দিয়ে সাগরের উড়ল দিয়ে ফেলে দিয়ে আসে, বুঝছেন? এখন আমরা মনে করেন ধরেন আউট পাশে ধরা খায় আমরা এখন চলে আসছি। আমার 15 লাখ টাকা গেছে ভাইয়া। না, আমরা গরিব মানুষ, কথা বুঝলেন? গরিব মানুষ, আমরা মাঠে কাজ করে খাই, কথা বুঝলেন? এখন কি করবো, এখন মাঠে কাজ করে খাই। আমরা গরিব মানুষ, আমাকে এত টাকা গেছে। কতদিন আগে গিয়েছিলেন আপনি লিবিয়াতে? ধরেন 18 মাস হচ্ছে, আমি নতুন। 18 মাস আগে গিয়েছিলেন? হ্যাঁ, নতুন। যাওয়ার পর থেকে সমস্যা মনে করেন ধরেন হাত পা ওইগুলো মনে করেন ধরেন ভুঙ্গে নেয়। আরো লোক আসছে আমাদের, এগুলো সব ভাঙ্গি না। 18 মাসে কাজ করছি, কাজ করে আসে ভালো মন্দ 4টা খাইয়া যে রুমে ঘুমাবো, রুমের ছিকল দিয়ে তালা লাগানোর পরে না খুলবে পায়া গাড়ি বাইরে দিয়ে কাটে দিয়ে গাড়ির সাথে বাইরে গাড়ি চলে যায়, দরজা খুলে দিই। না, এভাবে আসার কথা ছিল না। চেষ্টা তো করছিলাম ভালোভাবে আসবো, কিন্তু আসার পরিস্থিতি নাই, তখন এই জন্য আইলাম। এভাবে আইলাম, ভিসা টিসা নাই, মানুষকে ধরছে মারছে, এগুলো বিভিন্ন প্রিপারেশনে মানুষ পড়তেছে, এই জন্য আমরা আয় পড়ছি। ফ্রি টিকিট পেয়েছি। আমি গিয়েছিলাম 3 বছর 8-9 মাস হইব। আমার টাকা গেছে 8.5 লাখ মতো।
না, আমি গেছিলাম কাজে 4.5 লাখ টাকা, পরে ফের পুলিশে ধরা পড়ার পরে আরো 4 লাখ টাকা গেছে। এটা ধরছে সরকার মরকার নাই, বুঝেন না, ওইটা তো মাফিয়ারি দেশ, কথা বুঝেন না। না না, জেনে শুনে জানি, নিয়ে গেছে একজন কাজ দিব কে, নিয়ে যাওয়ার পরে তখন আর কাজ দিতে পারেনি, তখন আমরা টুকটাক বাইরে কাজ টাজ করে আমরা আয় পড়ছি। ফেরি টিকিটের জন্য বহুদিন থেকে অপেক্ষা করছি, অপেক্ষা করার পরে এতদিন পাইছি। প্রবাসের সবাই অনেক স্বপ্ন নিয়ে যায়, বাট হয়তো আমরা সেই স্বপ্ন নিয়ে যাই, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না কিছু প্রতারকের জন্য। সেই ক্ষেত্রে বলতে পারেন হয়তো আমাদের বাংলাদেশের বাইরেও জড়িত ছিল, বাট লিবিয়া মাফিয়ারাও জড়িত ছিল, সবকিছু মিলিয়ে আর কি এরকম। আমার সাথে প্রতিনিয়ত আমি বের হতে পারি না রুম থেকে, বাজারও যেতে পারি না, বাট রাস্তাঘাটে বের হওয়ার জন্য নিজের খাবার কেনার জন্য কোনো কিছু কিনতে পারি না। অনেক কষ্টের জীবন। আমার দেখা সবচেয়ে দুর্দান্ত একটা ঘটনা যে আমার এক ফ্রেন্ড ছিল, ওকে প্রায় মাফিয়া তুলে নিয়ে গেছিল। তো 50 লক্ষ টাকা দিয়েও তার একটা হাত হারাইছে, বাট সে ফিরে আসছে, কিন্তু হাত হারাইছে। মাফিয়ারা চাই যে বাংলাদেশে জড়িত, এদের একটা বড় একটা নেটওয়ার্ক। আমি জেনে গেছি বলতে আমাকে নেওয়া হয়েছে যে আমি একটা শরিক আছে এখানে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়, ভালো একটা স্যালারি পাওয়া যায়, এই জন্য এখানে গেছি। বাট এখানে গিয়ে মানে দালালের কথা আর কোনো মানে হয় নাই। লিবিয়ার পরিবেশ খুব খারাপ, লিবিয়া শুধু মাফিয়ার মারধর করে, অনেক পরিবেশ খারাপ লিবিয়াতে। আমি মাফিয়ার কাছে শরীফের ওখানে 10 মাস ছিলাম, সকাল বিকাল অনেক মারামারি মারধর করতো। আমার 22 লাখ টাকা গেছে, বাড়ির থেকে বেচা কিনা করে দেওয়া হয়েছে, জেল খাটা হয়েছে, অনেক মারধর। এটা আর বলি আর কিছু করার নাই। এটা হচ্ছে এই দেশের মানুষ টাকা নেয়, যারা হচ্ছে ব্যবসা করে, এদের দালালরা। যাওয়ার পর সমস্যা আমার ওখানে গেম ঘরে থেকে নিয়ে যায় হচ্ছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। শরীফ, বাংলা শরীফ আর হচ্ছে হাতিম লিবি ওখানে মারধর করে আমাদেরকে, অনেক মারধর করে। আর টাকা, শুধু টাকা, 12,000 ডলার দাবি ওদের। প্রথমেই ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম, ইটালি পাড়ি দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য 5 বছর থাকলাম, কিন্তু হলো না। লাস্টে কি খবর, না খায়া জীবন যাপন করে পার হয়ে আসলাম। এরকম পরিবেশ ছিল না। এখন থেকে আমাদেরকে একটু হেল্প করেছে, ওইটা নিয়েই আসছি। আমি 21 সালে গেছিলাম, যাওয়ার পরেই 2 মাস পরের থেকেই বন্দি, একবারে বন্দি কারাগার। সর্বোচ্চ কষ্ট জেলখানায় যে মানুষগুলো আছে ওদেরকেই বড় কষ্ট, ওরা মানে আমাদের থেকে অনেক বিপদে আছে এই জেলখানায় যারা আছে। আর যারা হাতিমের কাছে থাকে, শরীফের কাছে মারধর খায়, ওদের তো কথা বলা যায় না। রাত 2টায় আর হচ্ছে দিন 2টায়, এই হচ্ছে প্রতিদিন মায়ের টাকা, শুধু টাকা। আমি আছি অল্প 22 মাস। যে আশা নিয়ে গিয়েছিলে সে আশা কি পূরণ হয়েছে? আমি আশা বলতে লিবিয়ার কর্ম করার জন্য গেছিলাম, কিন্তু পরিস্থিতি শিকারের কারণে ওখান থেকে চলে আসছে আর কি, এই আর কি। টাকা দিতে হয়েছে কোনো, বাংলাদেশ থেকে কোনো টাকা পাঠাতে হয়েছে? না, বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হয় নাই, তবে আমার ওখান থেকে টাকা আমি দিচ্ছি। মানে 3বারে আমার দুর্ঘটনা ঘটছে, একবার আমি দিয়েছিলাম আর কি। লিবিয়ার উদ্দেশ্যে গেছিলাম, অন্য কোনো উদ্দেশ্যে না। আমরা বেঁচে আসলাম ভাই, আল্লাহ বাঁচাছে। হ্যাঁ, একদিন আমারে দুপুর বেলায় ধরছিল, গাড়ি থেকে অস্ত্র ধরে উঠা নিয়েছিল। বাদে তখন আমি কি করছি, এখন তো জাগার ঘুরে নিলে তো একদম মরা। এরা লক দেনে, লক টান দিয়ে দিছি ফাল, এটা রানি অবস্থায়। বাদে এমনি এরা দৌড়াইছি 2-1 পাক। আমি রুট পারে একটা লেবির কাছে আশ্রয় নিচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি। জাগার ঘুরে নিলে তো মারা 1 বছর হইতাম, 40 লাখ যেত। এরে কয়েক বছর হয়, এরা খরে এগুলো আর বাঙালি মাদারীপুরের নোয়াখালীর। এরা কি করে লিবিয়ার 10,000-20,000 টাকা দিতেছে। এরা কি করে আটকাই এনে বাইজে গরুর পাশে লটকাই ফেলো। এরা লটকাই ফেলে বেড়ারে, লটকে বাদে ভিডিও কল দিব বাড়ি, ওদের টাকা এত লাগতো। কয়েকদিন আগে জাফাই একটা বাঙালিরে কিডনি বেঁধে ফেলেছে। লেবি সাংবাদিকের সব এগুলো ঘোষণা করছে, সব কিডনি পর্যন্ত বেঁধে ফেলে, টাকা দিন না পারে।